হ্যালো ভিয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজার শখের রান্নাঘর। ভিয়ার্স, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রসের সমতে সবাই ভালো আছো, আমরাও আছি আলহামদুলিল্লাহ। ভিয়ার্স, খিচুড়ি খেতে তো কম বেশি সবাই ভীষণ পছন্দ করে। সব বাসাতে খিচুড়িটা চলে। আর সেটা যদি হয় বৃষ্টির দিনে খিচুড়ি, তাহলে তো কোনো কথাই নেই। বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে, তাই আমি করেছি খিচুড়ি রান্না। খিচুড়ি রান্নাটা আমি নারকেলের খিচুড়ি রান্না করেছি। তো চলো আমি নারকেল দিয়ে কিভাবে খিচুড়িটা রান্না করেছি দেখে নেওয়া যাক। চলে গেলাম মূল রান্নায়। আমি হাঁড়িতে দিয়ে দিচ্ছি চাউল। এখানে আমি ভাতের চাউল নিয়েছি আর নিয়েছি কিছুটা পোলাওর চাউল। এতে করে খিচুড়ির স্বাদটা ভালো হয়। দিয়ে দিলাম বুটের ডাল, মসুরের ডাল, পেঁয়াজ কুচি, লবণ, রসুন পেস্ট, আদা পেস্ট, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া আর দিয়ে দিলাম দারচিনি, এলাচ। আমার সব উপকরণ মোটামুটি দেওয়া হয়ে গিয়েছে। এখানে আমি তেলটা এখনও দিইনি, তেল এবং নারিকেল এই দুটো না দিয়ে আমি ভালোভাবে আগে মাখিয়ে নিচ্ছি। খিচুড়িটা হাতে মাখিয়ে দিলে স্বাদটা ভালো হয়, খেতেও বেশ ভালো লাগে। আমার এই উপকরণগুলো দিয়ে ভালোভাবে মাখানো হয়ে গেলে দিয়ে দেবো আমি নারিকেল এবং সয়াবিন তেল। দিয়ে দিলাম এখানে আমি 3-4টা কাঁচামরিচ, রসুনের কোয়া আর দিলাম নারিকেল। আমি রসুন পেস্টটা ব্যবহার করেছি, আবারও রসুনের কোয়া দিয়ে দিলাম। এতে করে খিচুড়িটা খেতে কেন জানি আমার মনে হয় ভালো লাগে, তাই আমি দিয়েছি। আমি নারকেল এবং রসুনের কোয়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে এখন আমি এখানে দিয়ে দিব সয়াবিন তেল। তেলটা আমি পরিমাণ মতোই দিব। এখানে তেলটা দিয়ে দিলাম, দিয়ে আমি আবারও ভালোভাবে মাখিয়ে চাল এবং ডালের সঙ্গে মিশিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো পানি। আমি এখানে চাউলের পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে এখন আমি চুলা জ্বালিয়ে দিয়ে হাই ফ্লেমে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। পানি দিয়ে আমি খিচুড়িটা ঢেকে দিব। ভিয়ার্স, বাইরে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে। আমি এই খিচুড়িটা জালে বসিয়ে দিয়ে চলো দেখে আসি বাইরে কেমন বৃষ্টি হচ্ছে। চুলায় খিচুড়ি বসিয়ে দিয়ে আসছি। বাইরে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে, তোমরা নিশ্চয় দেখে বুঝতে পারছো। ভিউয়ার্স, বৃষ্টির দিনে খিচুড়ি ছাড়া তো চলেই না। আর বৃষ্টির দিনে কম বেশি সব বাসাতেই খিচুড়িটা চলে। তো চলো এখন আমি আবার ফিরে যাই রান্নায়, দেখে নেওয়া যাক খিচুড়ির কী অবস্থা। আর এদিকে বৃষ্টি হতে থাক। ব্যালকনিতে যেয়ে বৃষ্টি তো দেখে এলাম, এখন দেখে নেই খিচুড়ির কী অবস্থা। ওয়াও ভিউয়ার্স, খিচুড়িতে কিন্তু বলক চলে এসছে। আর হ্যাঁ, আমি যে বুটের ডালটা দিয়েছি, ডালটা কিন্তু আমি হাফ সেদ্ধ করে নিয়েছিলাম, কারণ এখানে কাঁচা বুটের ডাল দিলে সেদ্ধ হতো না। সেজন্য আমি এটাকে হাফ সেদ্ধ করে নিয়েছিলাম। আমি আবারও ঢেকে দিলাম। ঢেকে জালটা আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিলাম। ফিরে এলাম কিছুক্ষণ পর। খিচুড়িটা প্রায় হয়ে আসছে। এখন আমি এখানে আর কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিব আর দিব কিছুটা ঘি দিয়ে আমি খিচুড়িটা দমে বসিয়ে দিব। আমরা পোলাও রান্নায় যেভাবে একটা ফ্রাই প্যান বা তাওয়ার উপরে বসিয়ে দেই, সেভাবে খিচুড়িটাও আমি বসিয়ে দিব। দিয়ে দিলাম এখানে 3-4টা কাঁচামরিচ, ঘি। আমি ঘিটা উপরে ছড়িয়ে দিয়ে দিব সামান্য গুঁড়া মশলা। এখানে আমি সামান্য গরম মশলার গুঁড়াটা ব্যবহার করব। সামান্য গরম মশলার গুঁড়া দিয়ে ঢেকে দিলাম। ফিরে এলাম কিছুক্ষণ পর। ভিউয়ার্স, কেমন লাগছে নারকেল দিয়ে খিচুড়ি? তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। যারা এখনও নারকেল খিচুড়ি খাওনি বা নারকেলের খিচুড়ি রান্না করেনি, তারা ঝটপট নারকেল দিয়ে খিচুড়ি রান্না করে ফেলো, নিজেরা খাও এবং কাছের মানুষদেরকে খাওয়াও। আমার খিচুড়িটা অলমোস্ট হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। বাইরে ঝুম বৃষ্টি আর ঘরে নারকেল দিয়ে খিচুড়ি, জাস্ট অসাধারণ পরিবেশ সব কিছু মিলিয়ে। খিচুড়িটা আমি কিছুক্ষণ দমে বসিয়ে রাখবো। খিচুড়ি রান্নাটা হয়ে গিয়েছে। আমি হালকা একটু নেড়ে দেন এটাকে আমি বেড়ে নিচ্ছি। গরম গরম খিচুড়ি কী যে সুন্দর ঘ্রাণ বের হয়েছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না।
তবে তোমরা এভাবে রান্না করলে নিশ্চয়ই বুঝতে পারবে নারকেল দিয়ে এভাবে খিচুড়ি রান্না করলে খিচুড়িটা কি অসাধারণ হয়। হয়ে গেল নারকেল দিয়ে খিচুড়ি। তো ভিউয়ার্স, কেমন লাগলো তোমাদের? তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবে, যাতে করে আমার প্রতিটি রান্না তোমরা প্রথমেই পেয়ে যাও। ধন্যবাদ।